ব্যবসায় কোনো লাভ না হলেও নতুন আয়কর আইন অনুযায়ী মোট বিক্রির উপর ভিত্তি করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ন্যূনতম কর পরিশোধ করতে হবে, যা ছোট ছোট ব্যবসায়ীদের আরও ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন কর আইনজীবীরা। বাড়তি এই করের বোঝা ও পদ্ধতিগত জটিলতার কারণে করদাতারা নিরুৎসাহিত হওয়ার শঙ্কাও জানান তারা। একজন কর বিশেষজ্ঞ বলছেন, এই বিধানটি সংশোধন করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসবেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে চায় বর্তমান সরকার। ফলে বিচক্ষণতার সঙ্গে ব্যয় এবং দক্ষতার সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে নতুন আয়কর আইন বাস্তবায়নে বাড়তি করের বোঝা ও পদ্ধতিগত জটিলতার চাপে পড়ার শঙ্কায় সাধারণ করদাতারা। আগে কোনো ব্যক্তি করদাতার ব্যবসার বার্ষিক টার্নওভার 4 কোটি টাকার নিচে হলে ন্যূনতম কর প্রযোজ্য হতো না। নতুন বিধান অনুযায়ী এই সীমা তুলে দেয় বাধ্যতামূলকভাবে টার্নওভার ট্যাক্স দিতে হবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তারা আরও ঝুঁকিতে পড়বেন বলে মনে করেন কর আইনজীবীরা। টার্নওভারের উপরে যে একটা ট্যাক্স ধার্য করা হয়েছে, এটা গত বছর ছিল যে 4 কোটি টাকার নিচে হলে টার্নওভার ট্যাক্স ব্যক্তি করদাতাদের লাগবে না। এবার করা হয়েছে যে কোনো পর্যায়ে টার্নওভারে কর দিতে হবে। এটা করদাতারা মনে করছে যে ওনাদের উপরে এটা একটু বার্ডেন হচ্ছে। আগে যে 5,000 টাকা ট্যাক্স দিত, এখন যদি 1 কোটি টাকা তার টার্নওভার হয়, কমপক্ষে 1 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। এটা গ্রামের একটা সাধারণ কাপড়ের দোকানদার, তারও কিন্তু টার্নওভার বছরে কমপক্ষে 1 কোটি না 2, 3, 4 কোটি আছে। এদের জন্য একটা বিশাল লায়াবল হয়ে যাবে। প্রতি বছর অর্থ আইনের মাধ্যমে বড় পরিবর্তন বা ঘন ঘন অর্ডিন্যান্স আনার ফলে করদাতাদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে এবং আইনি জটিলতা তৈরি হচ্ছে। তাই আইন পরিবর্তনের চেয়ে বিদ্যমান কাঠামোকে সহজ ও দীর্ঘস্থায়ী করার পক্ষে কর আইনজীবীরা। এই বিষয়টা আমি মনে করি সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রী দেখবে যে এই বিষয়টা সংশোধন করার জন্য SRO দিয়ে যদি আগের মতো 4 কোটি টাকা পর্যন্ত যদি টার্নওভার ট্যাক্সটা ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগের আইনে নিয়ে আসে 4 কোটি টাকা পর্যন্ত, অন্যান্য 4 কোটি টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স যদি না থাকে, তাহলে জিনিসটা অনেক সহজ হয়। এই বিধানটি সংশোধন হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার প্রবণতা থেকে সরে এসে স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করবেন, যা দীর্ঘমেয়াদে সরকারের মোট রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই কর বিশেষজ্ঞ। তো যদি আয় আর ট্যাক্স যদি সমান হয়ে যায়, তাহলে তো ধরেন মানুষ স্বাভাবিক কর দিতে তো নিরুৎসাহিত হবে। তো অনেকেরই আসলে আগ্রহ ছিল যে এবার অর্থনৈতিক এই অবস্থাটা বিবেচনা করে সরকার এতগুলো পরিবর্তন করেছে, অ্যাটলিস্ট সেটা হয়তো 0.25 বা 0.5% করতো, কর ন্যূনতম করটা। এই জায়গায় অনেকে মনে করছেন, যেহেতু ওনারা কনসালটেন্ট, যখনই তারা যারা করদাতা আছেন তাদেরকে বলছেন যে আপনাদেরকে এত টাকা কর দিতে হবে, তখন করদাতারা অনীহা প্রকাশ করছে যে না, আমি এত টাকা কর দিব কোত্থেকে। এছাড়া ডিজিটাল ট্রান্সফরমেশন বা রূপান্তর, কাঠামোগত সংস্কার এবং করজাল ও কর ভিত্তির সংস্কারের পরামর্শ দিয়েছেন কর আইনজীবী ও বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। মিলার পাইকার ও আড়তদারদের কারসাজিতে বাড়ছে 10টি নিত্যপণ্যের দাম। গবেষণা সংস্থা সিপিডির মতে এই মূল্যবৃদ্ধি কখনো কখনো কৃষকের